উপস্থিত আজকের এই মান্যদান অনুষ্ঠানের সংগ্রামী সভাপতি, উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী বড় উপজেলার সংগ্রামী সাধারণ সম্পাদক জহিরুল হক স্বপন ভাই, উপস্থিত আছেন বড় উপজেলার জাতীয়তাবাদী দলের সংগ্রামী সহ সাংগঠনিক সম্পাদক নুরু ভাই, উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী বড় উপজেলা যুব দলের সংগ্রামী সদস্য সচিব গাজী মুমিনুল হক লিটন ভাই সহ আরো অনেকে এবং ওয়ার্ড নেতৃবৃন্দ, ছোট বড় ভাই বোনেদের এবং বোনেরও সকলেই। আসলে যখন কুইজ প্রতিযোগিতার মতো সময় বেঁধে দেওয়া হয় তখন কিন্তু বক্তব্যের মুভমেন্ট, মনের মুভমেন্ট, মানুষের মুভমেন্ট কিন্তু চেঞ্জ হয়ে যায়। 2 মিনিটের ভিতরে শুরু কিভাবে করবো, শেষ কিভাবে করবো। সর্বোপরি আমি এই ইউনিয়নের নবগঠিত কমিটির খাদেম হিসাবে, খাদেম আপনারা হচ্ছেন মাহবুব, আমি আপনাদের খাদেম, খেদমত করব, আপনারা বুলি করবেন, আমি বুলিগুলো ধুইব আমার সামনে পড়লে, আপনারা পায়খানা করবেন, আমি পায়খানাগুলো ধুইব। আপনারা হচ্ছেন মাহবুব, আমি হচ্ছি খাদেম। আমি সভাপতি। এই সভাপতি দাম্ভিকতার কিছু না, সেটা অহংকারের কিছু না। যদি আমরা এখানে সকল ধর্মের ভিতরে মহামনীষী থাকে, যদি হিন্দু ধর্মের কেউ থাকেন, মুসলমান ধর্মের তো সবাই আসেনি। আমরা দয়াল নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে অনুপ্রেরণা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানুষের প্রতি যে স্নেহ মমতা, মানুষের প্রতি যে মায়া, মানুষের প্রতি যে সেবা, বরং উনি পশুর প্রতি সেবা করেছেন। অনেকেই এই ঘটনাগুলো জানেন। পরপর নবীজির ঘোষিত প্রধানমন্ত্রী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এইভাবে নবীজির ঘোষিত 4 জন প্রধানমন্ত্রী হয়েছেন। সর্বশেষ খলিফা হচ্ছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনারা জানেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন উনি নরমাল সিভিলে একদম হারাচিরা পোশাকে ঘুরতেছেন। ঘরের ভিতরে এক রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখেন যে এক মা তার বাচ্চাগুলা খাওয়ার জন্য এই খিদায় কাতরাচ্ছে এবং খাওয়ার জন্য মার সাথে চিল্লাচিল্লি করছে। আর মা বাচ্চাগুলোকে ধোকা দিতেছে, চুলার মধ্যে খালি পানি এভাবে জাল দিতেছে। বাচ্চারা ভাবতেছে যে মা পাকশাক করতেছে, কিছুক্ষণ পরে মা আমাদেরকে খাবার দিবে। তখন আর এই খালি পানি লাড়তে লাড়তে বলতেছে, আমরা কোন সময় আসলাম, কোন যুগে আসলাম, কোন খেলাফতে আসলাম, কোন প্রধানমন্ত্রী যুগে আসলাম, আজকে আমরা উপহাস। আর ওনারা তখ্ত তাজ সিংহাসন নিয়ে বসে আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তার পেছনে দিয়ে যাওয়ার সময় এই কথা শুনে উনি চুকি দিয়ে দেখলেন যে ঠিকই খালি পানি লাগতেছে। পরের দিন সকালবেলা আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে মাথায় করে আটার বস্তা ওই বাড়িতে ওই মায়ের ঘরে নিয়ে পৌঁছে দিয়েছেন। অনেকে জানেন এগুলা। সম্মানিত এলাকাবাসী, আপনারা বিশ্বাস রাখেন, যদি কোনো মনে আমরা আপনাদের খেদমত করার এবং খবর পাই যে সমস্যা, সুবিধা, অসুবিধা, বিশ্বাস রাখতে পারেন। যতটুকু দায়িত্ব কর্তব্য দেওয়া হয়েছে দল থেকে, আমি এই আমার নেতা, আপনার নেতা জনাব জাকারিয়া তাহের সুমন সাহেবের প্রদত্ত দায়িত্ব রদ্দে রদ্দে এবং বিন্দু বিন্দু করে আমি আমার দায়িত্ব পালন করার জন্য এবং আপনাদের সেবা করার জন্য আমি আগামী দিনে প্রস্তুত আছি। সম্মানিত উপস্থিতি, এখানে আমি আবারও বলছি, এই সভাপতি আপনাদের জন্য, এই ইউনিয়নবাসীর জন্য আমি উৎসর্গ করে দিলাম। আপনারা সবাই সভাপতি, সবাই সভাপতি, এই 9 ওয়ার্ড 8 নং গায়ানগর ইউনিয়নের সকলেই সভাপতি। আপনারা বিশ্বাস রাখবেন, অন্তত আমি একবার বলছি আমি খাদেম, আপনারা মাহবুব। আগামী দিনে অনেক কথা, অনেক কিছু হবে, অনেক দেখা হবে। আপনি দেখেন একটা মানুষ একটা লোকের 2টা বারে দিছে, পাশে আরেকটা লোক ওই লোকটা 2000 টাকা দিছে।
এখন যে একটা লোককে 2টা পিঠে দিছে বা বাড়ি দিছে সে ভালো না যে 2000 টাকা দিচ্ছে সে ভালো? একটা লোক সে অত্যাচার করছে বাড়ি দিয়ে, আর একটা লোক এসে বলছে চলো 2000 টাকা দিয়ে হসপিটাল যাও। মানুষের মানবিক হওয়া, মানুষের সাথে মানুষের কলিজায় ভালোবাসা আদায় করা, মানুষের প্রেম সৃষ্টি করা, মানুষের সাথে মানুষের আন্তরিক হওয়ার জন্য হৃদয় উজাড় করে যখন পাশে দাঁড়াবেন, আল্লাহ আপনার সহযোগিতা করবে, বিশ্বাস রাখতে পারেন। আজকের একটা খবর, আমি ছোটখাটো বড় মানুষের মানবিক কিছু কাজ করি। একটু আগে আমাকে ফোন দিয়ে বলছে 45টা সোয়েটার গরিবের মধ্যে বিলি করার জন্য, 45টা সোয়েটার, এবং ভালো কোম্পানি। এই জন্য আপনি যখন সেবা করবেন, আপনি যখন খেদমত করবেন, মানুষের কোটিপতি হওয়া লাগে না, এমন একটা আহামরি কিছু হওয়া লাগে না, একটা হৃদয় থাকতে হবে, একটু ইচ্ছা শক্তি থাকতে হবে, আপনি মানুষের সেবা করতে পারবেন। হিংসা মন থেকে দূর করতে হবে, অহংকার মন থেকে দূর করতে হবে, লোভ মন থেকে দূর করতে হবে, সাদাবাজি, দান্নাবাজি, টেন্ডারবাজি, চুরি, ঘুষ, বাটপারি, সিটের ছাড়তে হবে। তখনই আপনি মানুষের কাতারে দাঁড়াতে পারবেন। কষ্ট নেবেন না, সময় একবারে বাইরে শর্ট দিছে। আজকে অনেকদিন পর এরও একটা মাধুর্যময় মোলায়েম পরিবেশ পেয়েছিলাম। অনেক সময় বক্তব্যের মধ্যে দাঁড়ানোর ভয়ে থাকতাম, আর পুলিশ আসে কিনা, কোনো সমস্যা হয় কিনা, রোদ আসে কিনা, এরকম হয়েছে, আপনারা জানেন না। এই কারণে যদি আগামী দিনে কোনোদিন সময় পাই, আর আমার সিনিয়র বড় ভাইরা যদি সুযোগ দেয়, আপনাদের সাথে মনের একটু কথা বলবো, হৃদয় খুলে একটু কথা শুনবো এবং বলবো। সবাই ভালো থাকবেন, দেখা হবে আগামী দিনে, সবাই সুস্থ থাকবেন। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আমার নেতা, আপনার নেতা জনাব জাকের তায়ের সুমন সাহেব জিন্দাবাদ। 1 নং আগানগর ইউনিয়ন জিন্দাবাদ, জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।